শুধুই কি উত্তরা থেকে কমলাপুর মেট্রো রেলের রুট থাকলেই যানজট শেষ হয়ে যাবে? অন্যান্য এলাকার যানজট কিভাবে কমতে পারে? ঢাকাবাসী ছাড়া অন্যান্যরা কি মেট্রো রেল নেটওয়ার্কের আওতায় আসতে পারে? ঢাকা থেকে মেট্রো রেলে চড়ে রাজধানীর সীমানা পেরিয়ে গাজীপুর, নারায়ণগঞ্জ কিংবা আশেপাশের জেলাগুলোর দিকে যাওয়া কি সম্ভব? এগুলো কি শুধুই স্বপ্ন, নাকি সত্যিই বদলে যাচ্ছে ঢাকার যোগাযোগের ভবিষ্যৎ? চলুন জানার চেষ্টা করি। সাম্প্রতিক সময়ে হালনাগাদ কৌশলগত পরিবহন পরিকল্পনা অর্থাৎ ইউআরএসটিপিতে এবার রাজধানীকে ঘিরে নেওয়া হয়েছে বড় ধরনের পরিবহন মহাপরিকল্পনা, যেখানে শুধু মেট্রো রেল নয়, যুক্ত হচ্ছে মনোরেলও। পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকা ও আশেপাশের নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের মতো অঞ্চলগুলোকে একটিও সমন্বিত পরিবহন নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য রয়েছে। কিন্তু আসল চমকটা কোথায় জানেন? বর্তমানে যে মেট্রো রেল নেটওয়ার্ক নিয়ে আমরা কথা বলছি, সেটিকে আরও বড় করার প্রস্তাব এসেছে। আগের 5টি লাইনের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছে নতুন 3টি মেট্রো রেল রুট। এর মধ্যে MRT-7 হবে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত, আর MRT-3 ও MRT-8 এর মাধ্যমে কেরানীগঞ্জ, সদরঘাট, পল্টন, তেজগাঁও, গুলশান ও কুড়িল সহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শুধু মেট্রো রেল নয়, রাজধানীতে প্রস্তাব করা হয়েছে 5টি মনোরেল করিডর। বিমানবন্দর থেকে পূর্বাচল, বিমানবন্দর থেকে সাভার, মধ্যবাড্ডা থেকে ভুলতা, মোহাম্মদপুর থেকে পোস্তগোলা এবং রামপুরা থেকে ডেমরা পর্যন্ত 5 করিডোরকে মনোরেলের আওতায় আনার প্রস্তাব রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মেট্রো রেল নেটওয়ার্ক 2030 সালে প্রায় 72.2 কিলোমিটার, 2035 সালে 137.8 কিলোমিটার এবং 2045 সালে বেড়ে দাঁড়াতে পারে 268.5 কিলোমিটারে। অর্থাৎ আজকের ঢাকা যেখানে মূলত সড়ক নির্ভর, ভবিষ্যতের ঢাকা হতে পারে রেল ভিত্তিক একটি বিশাল আঞ্চলিক যোগাযোগ নেটওয়ার্ক। তবে এখানে কিন্তু বাস্তবতার একটা ধাক্কাও বুঝে নিতে হবে, কারণ এগুলো এখনো মূলত পরিকল্পনা ও প্রস্তাবের পর্যায়ে। সব রুট বাস্তবায়নের আগে প্রয়োজন হবে সমীক্ষা, অগ্রাধিকার নির্ধারণ, অর্থায়ন অনুমোদন এবং নির্মাণ। আর তাই মেট্রো রেল ঢাকার বাইরে যাবে কিনা সেই প্রশ্নটার চাইতেও গুরুত্বপূর্ণ হলো 2045 সালের এই মহাপরিকল্পনা বাস্তবে কতটা বদলে দিতে পারবে ঢাকা ও আশেপাশের কোটি মানুষের যাতায়াত। আপনার কি মনে হয়, আসলেই কি সম্ভব? মন্তব্য জানাতে পারেন কমেন্টে।